শীতে হাসপাতালে রোগীর সংখ্যা, ছিন্নমূল মানুষের দুর্ভোগ নিয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। ডিফেন্স, ঠান্ডাজনিত কি কি রোগ বেশি দেখা দিচ্ছে, আর মানুষ কি সেবা ঠিকমতো পাচ্ছে নাকি কোনো রকম ভোগান্তি হচ্ছে, বিস্তারিত জানাবেন। সোহেল রানা, আপনি খবরটি যেমনটি বলছিলেন, রংপুরে কিন্তু এটি একটি উত্তরাঞ্চলে বলা চলে যে শীতের যে প্রারম্ভকাল, এটি কিন্তু একটু আগাম শীত চলে আসে রংপুরে। কারণ হচ্ছে যে পাশেই হিমালয় রয়েছে, পার্শ্ববর্তী দেশ ভারতের। এখানে যেহেতু আগাম শীতে শুরু হয়, এবার আমরা দেখেছি যে শীতের শুরু থেকেই যে ঠান্ডাজনিত রোগটা, এই রোগের প্রকোপটা একটু বেশি দেখা দিচ্ছে। বিশেষ করে শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে, পাশাপাশি বয়োবৃদ্ধরাও আক্রান্ত হচ্ছে। আজকে যখন সকালে আমরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসি এবং শিশু বিভাগগুলোর আমরা শিশু বিভাগের যে দুটি ওয়ার্ড রয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের, 9 এবং 10 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ড দুটো আমরা ঘুরে ঘুরে দেখেছি। আমরা এখানে যেমন 9 নম্বর ওয়ার্ডে ধারণ ক্ষমতা হচ্ছে 40 জন, সেখানে কিন্তু এখন পর্যন্ত ভর্তি রয়েছেন 133 জন। এখানে একদম বলা চলে যে ডাবলেরও বেশি রোগী ভর্তি হচ্ছে একটি বেডে। 2 জন 3 জন করে আমরা শিশুকে শেয়ার করতে দেখেছি আজকে এখানে। সেই সাথে এই ভর্তি অন্তবিভাগে ভর্তি থাকার পাশাপাশি কিন্তু প্রতিদিন আরো 2-3 শতাধিক শিশু রোগী বহির্বিভাগে চিকিৎসা নিয়ে তারা বাড়িতে চলে যাচ্ছে। এবং এখানকার যারা দায়িত্বরত সেবিকারা রয়েছে তাদের সঙ্গে যারা কথা বলেছি, যারা এই ওয়ার্ডগুলোতে দিন এবং রাতে দায়িত্ব পালন করে, তারা যেমনটি জানিয়েছেন যে বেশিরভাগ ক্ষেত্রেই শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়া এবং সর্দি ও জ্বর নিয়ে এখানে ভর্তি হচ্ছেন। এবং প্রতিদিন এখানে 2 ওয়ার্ড মিলে 2 শতাধিকেরও বেশি রোগী ভর্তি থাকছেন, শিশু রোগী ভর্তি থাকছেন। চিকিৎসকরা যেমনটি জানিয়েছেন, যেহেতু এই শীতের কারণে এই সকল রোগ বালাই হয়ে থাকে, এটি সিজনাল একটা বিষয়। এখানে যে একটু সতর্ক এবং পরামর্শ মেনে চললে এই রোগগুলোকে প্রতিরোধ করা যায়। তারপরেও এই রোগে আক্রান্ত হলে এবং অবস্থা খারাপ হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সকল ধরনের চিকিৎসা সুব্যবস্থা রয়েছে বলে তারা নিশ্চিত করেছেন। আরেকটি তথ্য দিয়ে রাখি সোহেল রানা, বিশেষ করে যে রংপুরের যে আরো অন্যান্য জেলাগুলো রয়েছে, রংপুর সহ যে মোট 8 জেলা, সব জেলাগুলো থেকেই কিন্তু এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই শিশু রোগীরা এবং ঠান্ডাজনিত রোগে যারা আক্রান্ত হচ্ছেন, একটু বেশি অবস্থা খারাপ, তাদেরকে রেফার করে দেওয়া হয়। তাদের কিন্তু চিকিৎসা এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেই শেষ।